আমি আপনাকে সব কিছু দিয়ে দেব, সব। একটিবারের জন্য ওকে আমার কাছে নিয়ে আসবেন আপনি। রাজু প্লিজ। দেরি হলো যে? সারাদিন তো তোমার ফোন বন্ধ ছিল, কিছু জানাওনি কেন? জানানোর দরকার নাই। আমি একদম ঠিক আছি মা। না, তুমি একদমই ঠিক নেই। তোমার হঠাৎ করে অনেক বেশি সাহস বেড়ে গেছে। তাহলে তোমার প্রবলেমটা কোথায়? তোমাকে তো ফোন করছে না। আমি আমার বন্ধুদের নিয়ে আছি, সেটা থাকতে দাও। তুমি তো তোমার বন্ধুদের নিয়ে আছো। ভাই, এর আগেও তো ওদেরকে কুত্তা চুরি করতে পাঠাইলেন, কিন্তু চুরি করতে তো পারে নাই। তাও ওদেরকে আপনি টাকা দিচ্ছেন। কাম না করে যদি টাকা পায় তাহলে কাম করবে না তোরা? আরে করবে করবে করবে। আমি অগরে এমনি এমনি টাকা দিইনি, এটা নিয়ে চিন্তা করিস না। তো ভাই, ফোন নিয়ে তো আবার ঝামেলা করবে। মমিন মেয়ে যদি জানতে পারে ওরা ফোন ব্যবহার করতেছে, তাহলে আপনার তো সন্দেহ করে ভাই। মামুদ, জি ভাই। আমি জানি আমারে কি করতে হবে। তুই এখন মনে করছস যে অগরে বাদ দিয়ে এই অ্যাসাইনমেন্টটা আমি এখন তরে দিই। গাজীপুরে তোরে কামটা দেওয়ানোর পর তুই কেমন ক্যাসাল লাগাইছিলি ভুলে গেছস? খালি বড় বড় কথা। ওরা তোর চেয়ে অনেক ভালো করবো। ভাই, আপনার লগে আমি অনেক দিন ধরে আছি, তাই ভালো কথাটা বললাম। ধন্যবাদ আপনারও ধন্যবাদ। আপনি অনেক মূল্যবান পরামর্শ দিচ্ছেন। এখন যান, গিয়া নিজের কাম করেন গা, যান। জি ভাই। জি, কাকে চাইছেন? আমি রেজাল্টের সাথে দেখা করতে আসছি। আপনি বসুন, আমি স্যারকে ইনফর্ম করছি। হ্যালো।
হ্যালো স্যার, আপনার কাছে এক ভদ্রলোক এসেছেন। ও কি নাম? জি ভাই, আপনার নামটা? ও অর্ক, অর্ক। স্যার, ভদ্রলোকের নাম অর্ক। ও আচ্ছা, একটু ওয়েট করতে বলুন, আমি আসছি। আপনি বসুন, স্যার আসছেন। ও বুঝতে বলছে? ওকে। তোর সাথে অনেকদিন পর দেখা এলো। হ্যাঁ তা তো হলো, আমি তো তোর কোনো খবরই জানি না। জানবি কি করে? জানার তো চেষ্টাও করস নাই। মা মারা গেল, মেস ছেড়ে দেশে চলে গেলাম, তো ভাবছিলাম আর দেশ থেকে ফিরে আসবো না। কি আর করার, জীবিকা, আবার ফিরে আসলাম ঢাকায়। আরে দূর, গ্রামে কি করবি? এখানে এসেছিস, ভালোই করেছিস। এখানে যে ভালো কিছু করতেছি তা না, কিছু একটা করতে হয় তাই করি। আচ্ছা কি করিস তুই? পরে বলবো, এখন তুই বলতো কেমন আছিস? এই আছি কোনো রকম আর কি। কি বলিস, এত বড় কোম্পানি আছি মানে? সে অনেক কথা। আচ্ছা এখন তুই আমাকে বল যে হঠাৎ আমাকে খুঁজে বের করার দরকার হলো কেন? আচ্ছা দোস্ত, তুই তো একসময় পড়াইতি। দোস্ত, আমি একটা বিপদে পড়ছি, আর তোর আমার একজনের পড়াইতি। কি বলিস? আমার তো অত টাইম নেই, আর সারাদিন অফিস টফিস করে আমি সময় পাবো না তো। দোস্ত, তোর বেশি দিন কষ্ট করতে দেবো না, মাত্র 2 মাস পড়াবি, তারপরে আমি একটা ব্যবস্থা করবো। প্লিজ দোস্ত, না করিস না। না দোস্ত, আমি পারবো না। তুই অন্য কাউকে দেখ, আমার মানে প্র্যাকটিস নাই তো অনেক দিনের। প্লিজ দোস্ত, আমার বসের মেয়ে, একেবারে বেজ্জিতি কাণ্ড হয়ে যাবে। তুই মাত্র 2 মাস পড়া, তারপরেরটা আমি ম্যানেজ করে নেব আমার। আচ্ছা ঠিক আছে, আমি এক কাজ করি, মানে আমি মাস 2 পড়াই, তারপর কিন্তু তুই অন্য কাউকে ঠিক করে দিবি। আসলে হচ্ছে কি দোস্ত, মানে আমি এখন পড়িয়ে মজা পাই না আসলে। আর আগে পড়াতাম, সেটা তো একটা অন্য বিষয়, তাই না? থ্যাংক ইউ দোস্ত, বাঁচাইলি। তুই কালকে তোরে নিয়ে যাই, হ্যাঁ? তুই যে একটু টাইম ঠিক করে নিস, হ্যাঁ? এক কাজ করি তাহলে, অফিস শেষ করে তারপর আমি আসি। ওকে, তাহলে আমি যাই দোস্ত। হ্যাঁ, আশা করিস কালকে দেখা হবে। ঠিক আছে। মুকিত সাহেব, জি বস। আপনার প্রত্যেকটি প্রেজেন্টেশনে কোনো না কোনো লাইন ভুল থাকে, কেন বলুন তো? সরি বস। অ্যাপোলজি চাইছি না, কারণটা জানতে চাইছি। কেন? বস, মনে হয় মনোযোগ কম থাকার কারণে হতে পারে। এই তো বুঝতে পেরেছেন, মনোযোগ দিয়ে একটু কাজটা করবেন। রেজু সাহেব তার ডেস্কে নেই, কোথায় উনি? ওর এক ফ্রেন্ড এসেছে, তার সঙ্গে আলাপ করছে। ওকে বলবেন আমার ঘরে আসতে। জি বস। জরুরি। কেমন? থ্যাংক ইউ। রেজু, বস তোকে ডাকছে, জরুরি মনে হলো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। যা কিছু আছে সব কিছু দিয়ে দেবো।
আপনি যদি আমার মেয়েকে একটিবারের জন্য আমার কাছে নিয়ে দেন। আসলে আমি কি করে কি করবো ঠিক বুঝতে পারছি না, মানে চিনি না জানি না, আমার সাথে পরিচয় তো নেই। পরিচিত হবেন, ওর সাথে মিশবেন, ঘুরবেন, তারপর একসময় সবকিছু খুলে বলবেন ওকে। আর রাজি হলে আমার কাছে নিয়ে আসবেন। আমি চাই ওকে নিয়ে যেতে ওর বাবার সৎ মায়ের কাছ থেকে, ওদেরকে না জানিয়ে। ওরা আমাকে যে যন্ত্রণা দিয়েছে, আমি চাই ওরাও সেই যন্ত্রণা সহ্য করুক। কিন্তু এটা কি ঠিক হবে? হবে, একদম ঠিক হবে। কারণ এখন যা হচ্ছে সেটা মোটেও ঠিক নয়। আমি আমার মেয়েকে কনভিন্স করব। ও যদি রাজি না হয় আমি অবশ্যই জোর করবো না, কিন্তু দরকার হলে আমি ওকে কিডন্যাপ করব। আপনি আপনি এর জন্য দোষী হবেন না রেজু। আপনি আমার জন্য যা যা করবেন তার জন্য আমার বাংলাদেশে যা কিছু আছে সবকিছু আমি আপনার কাছে দিয়ে দেব। আমাকে লোভ দেখাচ্ছেন? না, মোটেও না। মায়ের কাছে সন্তান কি জিনিস সেটা তো আপনি বুঝবেন না, আমি বুঝি। রেজু প্লিজ, প্লিজ হেল্প মি। আমি কি করে কি করব ঠিক জানি না, কিন্তু এটা সত্যি যে আমি সত্যি সত্যি আপনাকে হেল্প করতে চাই। থ্যাঙ্কস রেজু। ছবিটা আপনি আপনার কাছে রাখতে পারেন, আমি জানিয়ে দেব কখন কিভাবে আপনি কি করবেন, কেমন? কিন্তু প্লিজ এই ব্যাপারটা আপনি কারোর সাথে শেয়ার করবেন না, প্লিজ রেজু। আমি চাই কাজটা এমনভাবে ঘটবে যে কেউ জানতেই পারবে না কি ঘটেছে। আর তার আগে আমি আমার মেয়েটাকে নিউজিল্যান্ডে নিয়ে যাব। তো আপনার কি ধারণা মানে ও আপনার সাথে যেতে রাজি হবে? না, তা ভাবি না। হয়তো হয়তো এতদিনে আমার বিরুদ্ধে অনেক অভিযোগ তৈরি হয়েছে। ওরাই আমার নামে ওর কানে বিষ ঢেলেছে। কিন্তু আমি শিওর আমার মেয়েটা সব কথা শুনলে ও আমাকে বিশ্বাস করবে, ও আমার সঙ্গে চলে যাবে। তা হয়তো হবে বস, কিন্তু যুদ্ধ তো শেষ হলো না, মাত্র শুরু হলো। হচ্ছে, কিন্তু এবারের যুদ্ধ আমার জিততেই হবে। সারা জীবনের হারগুলো আমি এক এক করে বসিয়ে নেব। দেখবেন আমি জিতবই জিতব। বেস্ট অফ লাক। আমি আসি। কেমন আছেন ম্যাডাম? ভালো, আপনি? ভালো। কিছু জানেন নাকি? কি বলুন তো? বাসে চলে যাচ্ছেন? হ্যাঁ, বাসায় যাচ্ছিলাম। একটু আসুন না, আমার রুমে একটু চা খেয়ে যাবেন। আপনার স্ত্রীর হাতের চা? জি, আসুন। চলো।
আর কতক্ষণ অপেক্ষা করবেন? দেখি যতক্ষণ না আসে। আসবে না, ও আর আসবে না, সেই জন্য আমি খুব সরি। কেন? আপনি সরি কেন? শুভ আপনার মতন এরকম একজনের জন্য অপেক্ষা করতো। বিন্দু ম্যাডাম আছে না, তার জন্য। ওদের মধ্যে তো একটা ভালো সম্পর্ক ছিল, তারপরে একবার গন্ডগোল হইলো, ব্যাস একজন বসেই থাকে আর একজনের কোনো খবর নেই। তখন আমি বুদ্ধি দিয়েছিলাম যে আপনি একটা কাজ করেন, আপনি একজনকে বাইছে নেন, তারপর দেখবেন সব ঠিকঠাক হয়ে গেছে। তো তখন আপনার সাথে ওর একটা সম্পর্ক হয়েছে। এখন আবার আমাদের পুরানো সম্পর্কটা ঠিক হয়ে গেছে, মানে দূরে থেকে দুইজন বুঝতে পারছে যে একজন আরেকজনের কত ভালোবাসে। বলেন কি? ঠিকই বলছি। ওইদিকে আরেকজন সুলতান ভাই প্রত্যেক দিন অপেক্ষা করে বিন্দু ম্যাডামের জন্য, বিন্দু ম্যাডাম আর আসে না। আপনি যান, অপেক্ষা করে কোনো লাভ নেই। আপনারা দুজনে একরকম মানে দায়িত্ব শেষ করছেন আর কি। স্যার বলেন স্যার কি করেন? আপনি একটা চা দিতে বলি? না না, ঠিক আছে। আপনি একটা চা খান, দেখবেন ভালো লাগছে। থ্যাংক ইউ। আজ যে তাড়াতাড়ি যাচ্ছেন? কোনো কারণ নেই। বস না থাকলে সবাই কম বেশি একটু ফাঁকি দেয়, আমিও যাব। আপনি কি এই প্রসঙ্গে কথা বলার জন্য আমাকে ডাক দিয়েছেন? না না, একটু ভূমিকা করলাম। ভূমিকাটা একটু বড় হয়ে গেল না? তা একটু হলো বই কি। আচ্ছা, আপনি কি জানেন বস এবার সিঙ্গাপুর থেকে আসার পরে এই অফিসে আর বসবেন না? তাই নাকি? জানতাম না তো। কিন্তু কেন? ম্যাডাম চান না। আসলে কি জানেন, আমাদের বস তার কিছু হঠকারী সিদ্ধান্তের জন্য কোম্পানি একটু লাটে যাচ্ছে। আমি অ্যাকাউন্টেন্ট, আমি জানি। তাতে তো আমাদের কোনো সমস্যা নেই। আছে, সমস্যা আছে। ম্যাডাম সবগুলি মেয়েকে দাঁড়াবেন। তাই নাকি? তো আপনি এত ভয় পাচ্ছেন কেন? ভয়? আমি ভয় পাবো কেন? আমি বরং নিজেই চলে যাব। একজন মেয়ে মানুষের আন্ডারে কাজ করা খুবই কঠিন। শাওন সাহেব, সবাই মানুষ, স্পেসিফিক করে মেয়ে মানুষ বলাটা আমার কাছে খুব চিপ লাগে। আশ্চর্য। যাই হোক, স্যার কি জানেন? না, অনেকেই জানে না। এই যেমন অরুণা, গত পরশু রিজাইন দিয়ে চলে গেছে। অরুণা চলে গেছে? কই, আমাকে কিছু বলেনি তো। আরে খুবই ধুরন্ধর মেয়ে মানুষ, মানে মেয়ে। ওর চালাকি আপনার মতো মেয়ে ধরতে পারবে না। যখনই বুঝেছে এখানে কোনো সুবিধা হবে না, তখনই কেটে পড়েছে। তবে শাওন সাহেব, আমি কিন্তু থাকছি। আপনার ম্যাডাম আমাকে কখনোই তাড়াবেন না। আর আমার তো এইও মনে হয় যে আপনিও চাকরিটা কখনো ছাড়বেন না। যাই হোক, আমি আসি। আপনি কিন্তু আপনার স্ত্রীর হাতে চা খাওয়ালেন না আজকে। ও ও সরি, এখনই দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, অন্য আরেকদিন খাবো। না হয় একদিন আপনার বাসায় গিয়ে আপনার স্ত্রীর সামনে বসে চা খেয়ে আসবো। সত্যি যাবেন? যাবো।